কয়েকদিনের জন্য টুকটাক কিছু বাজার নিয়ে আসা হইলো আজকে। তো বাচ্চা বাবা অনেক দিন পর বাসায় আসলো, প্রায় 7-8 দিন পর এসে তো টুকটাক বাজার নিয়ে আসলো। কি বাজার নিয়ে আসলো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই তো বাচ্চা বাবা কিছু মাছ নিয়ে আসলো, কাইটলা মাছ, এটা অল্প করে নিয়ে আসছে। আর এটা কি মাছ, নওলা মাছ নাকি মিরকা মাছ জানি। তা আমি বলেছিলাম এই মাছটা নিয়ে আসতে, আমার কাছে ভালোই লাগে পটল দিয়ে বা বেগুন দিয়ে খেতে। তো এটা কী মাছ অবশ্যই আপনারা জানাবেন। আর নিয়ে আসছে মিডিয়াম সাইজের 2টা ইলিশ মাছ। এই তো তো এই মাছগুলি বাচ্চারা একটু বেশি পছন্দ করে, তো মাঝে মধ্যে যখন বাচ্চা বাবা বাজারে যায় তখন এই মাছগুলি আনার চেষ্টা করে। আর নিয়ে আসছে একটা তেলাপিয়া মাছ, এটা কেটে নিয়ে আসছে। আর নিয়ে আসছে অল্প করে ট্যাংরা মাছ, বেশি কিন্তু আনা হয়নি, অল্প করেই আনছে। আর অল্প করে চিংড়ি মাছ। আমি বলেছিলাম মানে অল্প অল্প করে কয়েকটা আইটেমের মাছ নিয়ে আসতে। আর নিয়ে আসছে সবজির মধ্যে ভেন্ডি, কহি, বেগুন, গোল বেগুন, বাচ্চারা এই বেগুনটা পছন্দ করে ভেজে খাওয়ার জন্য। আর একটা মিডিয়াম সাইজের লাউ। তো এই তো আজকের বাজারগুলি এগুলি আনা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আগে ফ্রিজে শাক ছিল, কচুর শাক। তো আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে লাল শাক, কচুর শাক, মাথার মাংস নিয়ে আসছিলো। তো বাচ্চা বাবা বললো যেহেতু ইলিশ মাছের মাথা আছে আগের আর শাক আছে, তুমি তাহলে আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু রান্না করো আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করো। তো বাচ্চা বাবা কিন্তু আমার সামনে বসা আছে, তো তার কথা অনুযায়ী রান্নাটা করলাম। সে সবসময় বলে থাকে না যে কী দিয়ে কী রান্না করবো, সে বলে তোমার মন মতন তুমি যেটা পছন্দ করো সেটাই তুমি রান্না করো। সে সব পছন্দ করে না যে কী রান্না করবো না করবো, জিজ্ঞাসা করি তখন তখন সে এগুলি পছন্দ করে না, বলে তুমি যেটা রান্না করে দেবে সেটাই খাবো। যাই হোক, শাকটা কেটে নিছি, শাক কিন্তু আরেক মুঠা আছে। তো বেশি শাক দেখে আমি ওই মুঠাটা কাটলাম না, এক মুঠাই শাক নিলাম। আর লাউটা এতটা সফট, মানে বটির সাথে টাচ করার আগে লাউটা মনে হচ্ছে কি কেটে যাচ্ছে, এরকম অবস্থা। তো লাউ ঝুঁকোটা আমি একটু মোটা করে কেটে নিতেছি, ভর্তা বানাবো। তো বাচ্চা বাবা তোমার সামনেই বসা, তো বললো যে লাউর ঝুঁকা দিয়ে চাপা শুটকি ভর্তা বানিয়ে, তো কেমন লাগে খেতে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখবো কেমন লাগে। তো আজকে বানাবো না, আর যেহেতু আজকে শুক্রবার, একটু পরে জুম্মার নামাজ শুরু হয়ে যাবে, সবাই চলে যাবে নামাজ পড়ার জন্য। তো আজকে আর মাংস রান্না করলাম না, যেহেতু গতকালকে মাথার মাংস রান্না করেছিলাম, এজন্য আজকে আর ওটা রান্না করবো না। আজকে একটু সবজি রান্না করব মাছ দিয়ে। তো লাউটা আমি ভালো করে ধুয়ে নিতেছি। আর ওই তো আগের একটু ইলিশ মাছের মাথা ছিল, এর আগে ভিডিওতে দেখেছিলাম অনেক দিন আগে। এই মাছটা অনেক দিন আগে আনা হয়েছিল, অনেক বড় সড়ো একটা মাছ নিয়ে আসছিলো। তো ওই মাছের মাথাটা ছিল। আর আজকে বললো বাচ্চা বাবা যে আজকে যে মাছগুলি আনছি 2টা ইলিশ মাছ, তো ইলিশ মাছের মাথাটা রেখে দিও, আর যেহেতু আরেক মোটা শাক আছে ওইটা পরবর্তীতে অন্য একদিন তুমি রান্না করে খাইও, আর আগে যেটা আছে সেটাই তুমি রান্না করো। তো ওই অনুযায়ী রান্নাটা করতেছি। প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। হ্যাঁ, আমার ভিডিওতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, বা আমার কাজকর্ম, আমার কথাবার্তায় কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কথা বলতে বলতে অফ ক্যামেরার মধ্যে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সব কিছু অল্প পরিমাণে মশলা দিয়েছিলাম। আর লাউ তরকারিতে আমি বেশি মশলা ব্যবহার করি না, সব কিছু অল্প অল্প করেই দিই। তো আজকেও সেই এরকমভাবে দিলাম, দেখেই বোঝা যাচ্ছে। আর লাউয়ের মধ্যে আমি কোনো পানি দিলাম না, কারণ লাউটা অনেক কচি দেখেন, মানে অনেকখানি পানি বের হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিলাম লাউটা, এখনই সেদ্ধ হয়ে গেছে, মানে লাউ দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু ঝোলে পানি দিয়ে দেবো অল্প করে, বেশি একটা দিব না। এতটুকু পরিমাণে দিলাম। তো 2-3টা ব্লক পড়ার পরে তারপর আমি নামিয়ে ফেলবো। আর অফ ক্যামেরার মধ্যে আমি শাকটাও কিন্তু সেদ্ধ করতে করতেছি। আর এই তো এর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, জুম্মার নামাজ। এখানে তেরপাল দিল, কারণ যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তো মানুষের কষ্ট হবে, এর জন্য মানুষ হুজুরা এখানে তেরপাল বিছিয়ে উপরে। আর এই তো আর গাছটা, আমার মেয়ে প্রচুর পানি দিতে দিতে গাছটাকে শুকিয়ে গেল। এমন অবস্থায় মেয়েকে বলছিলাম প্রতিদিন পানি দিও না। তো যাই হোক, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় মেয়ে ঘর মুছতেছে,
আর আমি তো রান্নার ফাঁকে ফাঁকে একটু রুমে যাচ্ছি, মানে ফ্যানে বাতাস খাওয়ার জন্য। আবার চলে আসলাম রান্না করে, প্রায় হয়ে আসছে আমার লাউ তরকারিটা। একটু ধনিয়া পাতা দিলাম, কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তরকারিটা দেখতে কেমন হয়েছে। আর এই তো আমার শাকটাও কিন্তু সফট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন ওই যে একটু পানি আছে, ওটা আমি চালনিতে সেঁকে ফেলে দিব। আর অফ ক্যামেরার মধ্যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে, ইলিশ মাছটা সব কিছু ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি শাকটা দিয়ে দিলাম, শাকটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এই শাকটা একেবারে ভাজা ভাজা করব। তো আমি এখানে কিন্তু লেবুর কিছু পাতা দিয়েছিলাম, খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো, খুবই ভালো লেগেছিলো। বাচ্চা বাবা যে এত পছন্দ করেছে খাবারের সময়, সে খুবই প্রশংসা করছে, অনেক প্রশংসা করছে যে দুইটা তরকারি অনেক ভালো লেগেছে। তো আমাকে বলতেছে, তুমি যদি ছেলেকে বিয়ে শাদী করাও, তুমি সবসময় রান্নাবান্না করবা, বউকে দিয়ে রান্না করাবা না, কারণ তার কাছে ভালো লাগে আমার হাতের রান্না। যে বুড়া পর্যন্ত সে বলছে যে সুস্থ থাকা অবস্থায় তুমি আমাদের জন্য রান্না করে দিবা। তো অনেকটা হাসাহাসি করতেছিলাম খাবার সময়। তো যাই হোক, দুইটা তরকারিটা কেমন হয়েছে আপনাদের কাছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর এই শাকটা দেখেন আমি পুরোপুরি ভাজা ভাজা করে নেব, একটু পানি পানি থাকবে না। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে দুইটা রান্নাটা। আর আমার বাচ্চারা কিন্তু দুনো মেয়ে এই শাকটা খুবই পছন্দ করেছে। কেউ আজকে লাউ তরকারিটা তেমনটা খায় না, কিন্তু বাচ্চার বাবা আর আমার ছেলে ওরা দুজনে লাউ তরকারিটা খেয়েছে। লাউ তরকারিটাও মজা হয়েছে, তারপর শাকটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, নামাজ পড়তেছে বড় মেয়ে, ছোটো মেয়ে গোসল করতেছে। আর ছেলেও নামাজ পড়ে চলে আসছে, বাচ্চা বাবাও এখন চলে আসবে। আর আমিও গোসল টোসল করে নামাজের পরে খাওয়া দাওয়া করব। আর কেমন হয়েছে আজকে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে টুকটাক কাজকর্ম রান্নাবান্না কেমন লেগেছে, আর সাথে টুকটাক কিছু বাজার নিয়ে আসা হলো, অবশ্যই জানাবেন। তো এই তো, আর রান্নাবান্নাও শেষ করে আমি সব কিছু রেডি করে রাখলাম। আর দেখেন শাকটা কি সুন্দর একটা পুরো ভাজা ভাজা করেছি, একটু পানি পানি নেই। আর এই তো লাউ তরকারিটা কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, অল্প মশলাতে রান্না করেছিলাম। আর সাথে গরম গরম ভাত। তো বাচ্চা বাবা এখনই চলে আসবে, আসলে একসাথে খাওয়া দাওয়া করব। তো সবাই একসাথে আসলে একসাথে খাওয়াটাই অন্যরকম, যেহেতু আজকে বাচ্চা বাবা বাসায় আছে। তো আজকে ভালোই লাগবে খেতে, সবাই মিলে খাওয়া দাওয়া করব। কথা বলতে বলতে কিন্তু বাচ্চা বাবা চলেও আসলো। তো যাই হোক, সে আসছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।